হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজও আমরা তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, তোমরা জানো যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমরা বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের প্রোভাইড করে থাকি। তো আজকের এই ভিডিওটি 2020 সালের নোবেল অ্যাওয়ার্ডের ওপর বেস করে তৈরি করা হয়েছে। নোবেল প্রাইজ 6টি বিভাগে কে কে পেয়েছেন তাদের নাম মনে রাখার কৌশল বা ট্রিক ব্যবহার করা হয়েছে এই ভিডিওতে। ভিডিওটি একবার দেখলে নোবেল প্রাপকদের নাম সহজে মনে রাখতে পারবে আশা রাখছি। ফ্রেন্ডস, পরীক্ষায় 1 নাম্বার তোমাদের এখান থেকে পাক্কা। এছাড়াও বিভিন্ন তথ্য প্রয়োগ করা হয়েছে এই ভিডিওর মধ্যে। নোবেল সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসুক না কেন, সব প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে, 100% গ্যারেন্টি দিচ্ছি। সো লেটস বিগিন। এখানে প্রথম তথ্য হিসাবে আমরা ব্যবহার করেছি যে নোবেল যে প্রাইজটা সেটা কিন্তু 1901 সালে দেওয়া শুরু হয়েছিল। অর্থাৎ 1901 সালে থেকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়। কটি বিভাগে? এটা কিন্তু 6টি বিভাগে দেওয়া হয়। কি কি সেই বিভাগ? পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য, শান্তি, অর্থনীতি। এই অর্থনীতিটা কিন্তু দেওয়া শুরু হয় 1969 সালে, অর্থাৎ পরবর্তীকালে কিন্তু অর্থনীতিটা যোগ হয়েছিল। প্রথমত 5টি বিভাগে দেওয়া হয়েছিল এবং 1969 সালে অর্থনীতিতে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়। এছাড়াও আমরা দেখব যে পরবর্তী তথ্য ব্যবহার করা হয়েছে নোবেল প্রাইজ গত 10 ডিসেম্বর কিন্তু দেওয়া হয়। অর্থাৎ নোবেল প্রাইজ প্রত্যেক বছর 10 ডিসেম্বর ঘোষণা করা হয় কোন কোন বিভাগে কে কে নোবেল প্রাইজ পেল। এছাড়া তথ্য আরেকটা ব্যবহার করা হয়েছে যে সাহিত্যে নোবেল প্রদান করে কে? সুইডিশ একাডেমি কিন্তু সাহিত্যে নোবেল প্রাইজ যে পায় তাকে কিন্তু এটা ডিক্লারেশন করে। এছাড়াও শান্তিতে নরওয়েজিয়ান নোবেল একাডেমি, অর্থাৎ নরওয়ে থেকে কিন্তু শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়। প্রশ্ন হতে পারে যে শান্তিতে কে নোবেল প্রাইজ বা কোন দেশ নোবেল প্রাইজ বিতরণ করে? এটা হবে নরওয়েজিয়ান নোবেল একাডেমি, অর্থাৎ নরওয়ে থেকে কিন্তু শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়। পরবর্তী তথ্য এখানে জানা একান্ত প্রয়োজন যে এর সাথে সাথে যে আমাদের ভারতবর্ষে, অর্থাৎ ভারত যিনারা নোবেল প্রাইজ পেয়েছেন তার একটা তালিকা এখানে ইনপুট করা হয়েছে। তোমরা ভালো করে দেখবে যে প্রথম নোবেল প্রাইজ কিন্তু পেয়েছিলেন 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনা করে। এছাড়াও একের পর এক নোবেল প্রাইজ পেয়েছে তার একটা এখানে লিস্ট আমরা করেছি এবং লিস্ট তোমাদের প্রোভাইড করা হলো। এখানে ভালো করে দেখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন সাহিত্যে 1913 সালে, সি.ভি. রমন পেয়েছিলেন পদার্থবিদ্যায় 1930 সালে, হরগোবিন্দ খুরানা পেয়েছিলেন চিকিৎসা বিদ্যায় 1968 সালে, মাদার টেরেসা নাগরিক সূত্রে কিন্তু শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন 1979 সালে। এছাড়া চন্দ্রশেখর সুব্রমণিয়াম পেয়েছিলেন পদার্থবিদ্যায় 1983 সালে, অমর্ত্য সেন অর্থনীতিতে 1998 সালে, রাজেন্দ্র কে পচুরি শান্তিতে পেয়েছিলেন 2007 সালে। তারপর হচ্ছে ভেঙ্কট রামন রামাকৃষ্ণান রসায়নে পেয়েছিলেন 2009 সালে। এছাড়া কৈলাস শতার্থী শান্তিতে পেয়েছিলেন 2014 সালে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আমরা জানি রিসেন্ট কিন্তু পেয়েছেন অর্থনীতিতে 2019 সালে। এই গেল ভারতের নোবেল প্রাপকদের নাম, বিভাগ ও সাল। এটা মনে রাখার তোমরা চেষ্টা করবে, কারণ এগুলো হচ্ছে স্ট্যাটিক জিকে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, এবার পরবর্তী আমরা দেখব যে 2020 সালে নোবেল প্রাইজ পদার্থবিদ্যায় কে কে পেয়েছেন। 2020 সালে পেয়েছেন রজার পেনরোজ পেয়েছেন, রেনহার্ড গেনজেল, অ্যান্দ্রিয়া ঘেজ। এই তিনজন কিন্তু পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পুরস্কার পেয়েছেন। কিসের জন্য পেয়েছেন? রজার পেনরোজ পেয়েছেন গবেষণায় তিনি প্রমাণ করেছেন
গবেষণায় তিনি কি প্রমাণ করেছেন? এই তথ্যটা তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে, কারণ এখান থেকে হয়তো প্রশ্ন হতে পারে যে রজার পেনরোজ কিসের জন্য বা কেন নোবেল প্রাইজ পেয়েছেন। তো আমরা দেখব তিনি গবেষণায় প্রমাণ করেছেন পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা যে বাদ আছে এর ওপর ভিত্তি করে ব্ল্যাক হোলের জন্ম কিন্তু সম্ভব। এই তথ্যটা তিনি প্রমাণিত করেছেন বলেই 2020 সালে তিনি পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছেন। এছাড়াও আমরা দেখব যে বাকি দুজন কিসের জন্য নোবেল পুরস্কারটা পেলেন। রেইনহার্ড গেঞ্জেল ও অ্যান্দ্রিয়া পেজ দুজনেই কিন্তু গবেষণায় প্রমাণ করেছেন ছায়াপথ মিল্কিওতে একটি অদৃশ্য এবং অত্যন্ত ভারী বস্তুর সন্ধান পেয়েছেন। তাদের দাবি ওই বস্তুটি ছায়াপথের কেন্দ্রে থাকা নক্ষত্রদের কক্ষপথকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই তিনজন পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছেন এবং কিসের জন্য পেয়েছেন সেই তথ্য তোমাদের প্রোভাইড করা হলো, তোমরা জানলে। এবার দেখবো এই তিনজনের নাম কি করে আমরা মনে রাখবো। তিনজনের নাম কি করে মনে রাখবো তার একটা ট্রিক্স এখানে দেওয়া হয়েছে। এই ট্রিক্সটা মনে রাখলেই বা বারবার পড়লেই তোমাদের যে তিনজন পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছেন সেটা কিন্তু আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। তো ট্রিক্সটা হচ্ছে রোজ আন্দ্রে রেন হয়, অর্থাৎ রোজ বলতে প্রত্যেক দিন, কি হয় আন্দ্রে বলতে এখানে অন্ধ্রপ্রদেশ তোমরা মনে রাখতে পারো, রেন বলতে বৃষ্টি, তাহলে রোজ আন্দ্রে রেন হয়। আবার বলো, মনে মনে তোমরা বলার চেষ্টা করো যে রোজ আন্দ্রে রেন হয়। এবার চোখ বন্ধ করে তোমরা সেটাকে রিমেম্বার করো। রোজ আন্দ্রে রেন হয়, রোজ প্রত্যেক দিন অন্ধ্রপ্রদেশে রেন বৃষ্টি হয়। তাহলে রোজ বলতে এখানে বোঝানো হয়েছে রজার পেনরোজ, এখান থেকে রোজটা নেওয়া হয়েছে, এবং আন্দ্রেয়া থেকে আন্দ্রে নেওয়া হয়েছে, এবং রেন বলতে নেওয়া হয়েছে কোনটা, রেনহার্ড থেকে রেন নেওয়া হয়েছে। তাহলে রোজ আন্দ্রে রেন হয়, তাহলে দেখলে তোমরা যে রোজ আন্দ্রে রেন হয়, এটা রোজ বলতে রজার পেনরোজ, আন্দ্রে বলতে আন্দ্রেয়া ঘেজ, এবং রেন বলতে রেনহার্ড গেঞ্জেল। তাহলে এই ট্রিক্সটা মনে রাখলেই পদার্থবিদ্যায় কে কে নোবেল প্রাইজ পেয়েছেন সেটা কিন্তু তোমরা তিনজনের নাম মনে রাখতে পারবে অবশ্যই। নেক্সট দেখব রসায়ন। এই রসায়নবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছেন এমানুয়েল শারপেন্টার আর জেনিফার দৌদোনা। কিসের জন্য দুজন নোবেল প্রাইজ পেয়েছেন এ তথ্য তোমাদের জানা একান্ত দরকার। এরা দুজনই একসঙ্গে কি করেন, আবিষ্কার করেন বিশেষ ধরনের একটা কাঁচি এই দুজন আবিষ্কার করেন। এই কাঁচি দিয়ে ডিএনএ কোথায় কাটতে পারবে তা আগে ভাগে কাঁচি বুঝে নিতে পারে, ঠিক আছে। এবং এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স তোমাদের এখানে দেওয়া হয়েছে যে জেনিফার বিয়ে পেন্টারের সাথে হলো। জেনিফা বলতে একজন মেয়েকে আমরা ইন্ডিকেট করেছি, বিয়ে হলো পেন্টার বলতে যে পেন্ট বা রং করে, ঠিক আছে। তাহলে জেনিফার বিয়ে হলো পেন্টারের সাথে। আবার বলো, জেনিফার বিয়ে হলো পেন্টারের সাথে। এখানে জেনিফার বলতে তোমরা দেখতে পাচ্ছ যে জেনিফার দৌদোনা বিয়ে হলো পেন্টারের সাথে, ইমানুয়েল শারপেন্টার। বা যখন এ ধরনের প্রশ্ন যখন মাল্টিপল চয়েস এমসিকিউ প্রশ্ন দেখবে, তাহলে সেখান থেকে তোমরা অনায়াসে কিছুটা সিমিলারি ওয়ার্ড পাবে, সেখান থেকে কিন্তু উত্তর তোমরা দিয়ে দিতে পারবে। তাহলে ট্রিক্সটা আশা করি তোমাদের ভালো লেগেছে। এর পরবর্তী দেখব কি আছে, চিকিৎসা বিজ্ঞান তিনজন পেয়েছেন, হার্ভি জে ওয়াল্টার, চার্লস এম রাইস, মাইকেল হাউটন। কিসের জন্য তিনজন নোবেল প্রাইজ পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানে? এরা গবেষণায় তিন বিজ্ঞানী করোনা ভাইরাস যে সংক্রমণ হয় তা নয়া ভাইরাস হেপাটাইটিস সি আবিষ্কার করেছিলেন, এবং এর জন্য এদেরকে চিকিৎসা বিজ্ঞানে তিনজনকে নোবেল প্রাইজ 2020 সালে দেওয়া হয়। ট্রিক্স আমরা কি ব্যবহার করব, সে হাফটন রাইস হার্ভে। সে হাফটন বলতে এক টন তোমরা জানো যে 100 কেজিকে 1 টন বলা হয়। সেখান থেকে
হচ্ছে যে রাইস হারে। তো এখানে সে হাফ টন রাইস হারভে, সে হাফ টন বলতে তোমরা যেটাকে বললাম যে এক টন বলতে 100 কেজি, 100 কেজি, হাফ টন মানে তোমরা জানো, কিন্তু এখানে মনে রাখার জন্য এখানে ব্যবহার করা হয়েছে সে হাফ টন রাইস। হাফ টন বলতে তোমাদেরকে বোঝানো হলো যে মাইকেল হাউটন, এই হাউটনকে হাফ টন আমরা ধরেছি। আর এই রাইস, যে রাইসের কথা বলা হয়েছে, রাইস বলতে আমরা ধরেছি কাকে, রাইস বলতে যে চার্লস এম এই রাইস। এবং হারভে বলতে হারভে, এখানে হারভে বলতে হারা বা হেরে যাওয়াকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো দেখবো ট্রিক্সটা। সে হাফ টন রাইস হারভে, সে বলতে একজন, হাফ টন মানে একটা পরিমাণ বোঝাচ্ছে, রাইস বলতে চাল, হারভে বলতে হেরে যাবে। সে হাফ টন রাইস হারভে, হাফ টন বলতে মাইকেল হাউটন, রাইস বলতে চার্লস এস রাইস, এবং হারভে বলতে হারভে জে ওয়াল্টার। আশা করি তোমাদের এই মজার ট্রিক্সগুলো বুঝতে অসুবিধা হচ্ছে না, এবং এগুলো তোমরা ট্রিক্স বা কৌশলগুলো মনে রেখেই কিন্তু কে কে কোন বিভাগে প্রাইজ পেয়েছেন সেগুলো মনে রাখতে তোমরা অবশ্যই পারবে। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে সাহিত্যে নোবেল প্রাইজ কে পেয়েছেন, লুইস গ্লাক, লুইস গ্লাক সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন। কিসের জন্য পেয়েছেন, তিনি পেয়েছেন নোবেল প্রাইজ সাহিত্যে কাব্য ভাষ্য ও দার্শনিক সৌন্দর্যবোধের জন্য তিনি এই প্রাইজ পেয়েছেন, লুইস গ্লাক। এবং ট্রিক্স আমরা মনে রাখবো যে লুইপাদ ইকুয়াল টু সাহিত্য। আমরা অনেকে জানি যে চর্যাপদ বাংলা সাহিত্যের একটা পাঠ, যেখানে লুইপাদ, ভুসুকুপাদ, কাহ্নপাদ এসব কবিদের নাম বলা হয়েছিল। তোমরা একটু রিমেম্বার করলে সেটা বুঝে যাবে পুরো ব্যাপারটা, যে এই যে লুইপাদ, এই লুইপাদ ইকুয়াল টু সাহিত্য, অর্থাৎ লুইপাদ বললে আমাদের চর্যাপদের কথা মনে পড়ে, আর চর্যাপদ মানে আমরা জানি একটা সাহিত্য। তাহলে তোমরা এখান থেকেই বুঝতে পারবে যে লুইপাদ, এখানে লুই বলতে তোমাদের বলে দিচ্ছি, এখানে লুই বলতে লুইসের জায়গায় লুই নেওয়া হয়েছে। ঠিক আছে, লুইস গ্লাক, লুই বলতে লুইস আর গ্লাক, তাহলে লুই ইকুয়াল টু পাদ ইকুয়াল টু সাহিত্য। আশা করি বুঝতে পারা গেছে ফ্রেন্ডস। পরবর্তী আমরা দেখব যে শান্তি। এই শান্তিতে নোবেল প্রাইজ 2020 সালে পেল কে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। 2000 সালে কিন্তু শান্তিতে নোবেল প্রাইজ পেল। তত্ত্ব হিসাবে দেখব এটা কোথায় অবস্থিত, এটা কিন্তু 1963 সালে এটা প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর কিন্তু রোম বা ইতালিতে অবস্থিত। এছাড়াও এর কাজ কি, ক্ষুধার বিরুদ্ধে লড়াই, বিশ্বের বিভিন্ন উপদ্রব্য এলাকায় শান্তি স্থাপন, এবং যারা ক্ষুধার্ত থাকে তাদেরকে খাদ্য প্রোভাইড করা হচ্ছে এই সংস্থার প্রধান কাজ। কিছু তথ্য আমরা এখানে দিয়েছি। 2015 সালে 81টি দেশের বিপুল সংখ্যক মানুষের কাছে, 2017 সালে জর্ডান সিরিয়ার উদ্বাস্তুদের মধ্যে, 2020 সালে করোনা ভাইরাসের বিপন্ন জনগোষ্ঠীগুলির মধ্যে এই সংস্থা খাদ্য পৌঁছে দিয়েছিল বলেই 2020 সালে শান্তিতে নোবেল প্রাইজ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে দেওয়া হলো। আমরা ট্রিক্স এখানে ব্যবহার করেছি, ট্রিক্স হিসাবে ব্যবহার করেছি এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে খাদ্য খেয়ে সবাই শান্তিতে থাকে, অর্থাৎ কারো যদি খিদে পায় তাহলে তাকে যদি খাদ্য দেওয়া হয় তাহলে সে অবশ্যই শান্তিতে থাকতে পারে। তাহলে খাদ্য খেয়ে, অর্থাৎ খাবার খেয়ে সবাই শান্তিতে থাকে। খাদ্য বলতে এখানে এই খাদ্যের কথা বলা হয়েছে, ওয়ার্ল্ড ফুড, ফুড হচ্ছে একটা খাদ্য। ঠিক আছে, তাহলে খেয়ে সবাই শান্তি, শান্তি বলতে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন। তাহলে খাদ্য খেয়ে, খাদ্যের সাথে শান্তি কিন্তু একে অপরে সংযুক্ত বা একে অপরে ওতপ্রোতভাবে জড়িত আছে। ঠিক আছে, এই ট্রিক্সটা তোমাদের বোঝা গেছে। তারপরে আমরা দেখব যে অর্থনীতি। এই অর্থনীতিতে পুরস্কার পেয়েছেন দুজন, একজন হচ্ছেন পল আর মিলগ্রাম, রবার্ট বি উইলসন। কিসের জন্য পেয়েছেন, এরা দুজন পেয়েছেন নয়া নিলাম তত্ত্ব,
অর্থাৎ নিলাম যে তত্ত্বটা হয় সেটা আবিষ্কার করে এবং উন্নত পদ্ধতি আবিষ্কার করে। নিলাম পদ্ধতিতে কিভাবে ব্যাখ্যা করেছেন, কিভাবে সেটা নিলাম পদ্ধতি নতুন প্রক্রিয়া করে অবলম্বন করা যায় সেটা কিন্তু তারা দেখিয়েছেন। এবং শর্ট যে ট্রিক্সটা রয়েছে সেই ট্রিক্সটা আমরা মনে রাখবো যে লেখার জন্য মিলিগ্রাম রবার্ট সনকে দিল। অর্থাৎ কেউ একজন লেখার জন্য মিলিগ্রাম যে রবার্ট বলতে মোছানো বা ইরাস যাকে বলা হয়, মোছানো কোনো কিছু লিখে যেটা মোছানো যাবে, সনকে দিল, তার সনকে দিল। তাহলে এখানে লেখার জন্য মিলিগ্রাম, এই মিলিগ্রামটা কিন্তু হয়ে যাবে কি, এটা হয়ে যাবে, অর্থাৎ নোবেল যে প্রাইজ পেয়েছেন, নোবেল প্রাইজ কে পেলেন, পল আর মিলিগ্রাম। এখানে এই মিলিগ্রামের কথাটা হয়ে যাবে পল আর মিলিগ্রামে, এবং রবার্ট সনকে দিল। তাহলে রবার্ট বলতে ইরাস বা যে মুছে বা ক্লিয়ার করা হয় সেটাকে রবার্ট বললে আমরা এখানে উপস্থাপন করেছি। এটা কিন্তু কাকে দেওয়া হয়, রবার্ট বি উইলসনকে দেওয়া হয়। তাহলে মিলিগ্রাম বলতে পল আর মিলিগ্রাম, আর রবার্ট সন বলতে রবার্ট বি উইলসন। এখানে সন নেওয়া হয়েছে আর এখানে রবার্ট নেওয়া হয়েছে। তাহলে আবার তোমাদেরকে বলা হচ্ছে যে ট্রিক্সটা, লেখার জন্য মিলিগ্রাম রবার্ট সনকে দিল। লেখার জন্য মিলিগ্রাম বলতে একটা পরিমাণ রবার্ট সনকে দিল। তাহলে এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে। আমরা সর্বদা তোমাদের পাশে আছি, তোমরাও আমাদের পাশে থেকো চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে। এবং আমরা বিভিন্ন ধরনের WBP থেকে শুরু করে WBCS, এক কথায় সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট বিভিন্ন ভিডিওতে প্রোভাইড করে থাকি। বর্তমান সময়ে আমাদের একটা WBP কনস্টেবল ও এক্সাইজের 2021 সালের একটা প্র্যাকটিস সেটের সিরিজ চলছে, সেখানে তোমরা জুড়ে যেতে পারো এবং ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, সর্বদা মাস্ক ব্যবহার করো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ, তোমাদের মূল্যবান টাইম আমাদেরকে দেওয়ার জন্য।